ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে এই এই শপটা হচ্ছে জিগবুরিং শপ। এখানে হচ্ছে সিএনসির বিকল্প যে মেশিনগুলো ছিল, সবচেয়ে অত্যাধুনিক মেশিন। এখনো এটা খুব কার্যকরী, তো খুব সূক্ষ্মভাবে এগুলার কাজ করা যায়। তো এই মেশিনগুলোর পরিচিতি আজকে আমি আপনাদের দেখাবো। তো আমাদের সাথে আছে এখানে রাসেল ভাই আমাদের আজকের ভিডিওতে হেল্প করবে। তো চলুন রাসেল ভাই থেকে আমরা শুরু করি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ভাই। রাসেল ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা জানতে আসলাম যে এই শপে যে কি কি মেশিন আছে, এখানে খুব সূক্ষ্মভাবে নাকি কাজ করা যায়। তো কি কি সূক্ষ্মভাবে কাজ করা যায় সেটা আজকে আপনি আমাদের পরিচয় করিয়ে দিবেন। তো ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা এই সেকশনের নাম হচ্ছে জিগবুরিং সেকশন, আপনি হয়তোবা দেখছেন হ্যাঁ, বাইরে সাইনবোর্ড লাগানো আছে। তো আসলে যখন একটা সময় ছিল যে আমাদের দেশে সিএনসি মেশিনটা ওইরকম ভাবে আসেনি, তখন ওই সিএনসির বিকল্প হিসেবে আমাদের এই মেশিনগুলো কাজ মানে হইতো। আর এই মেশিন দিয়ে আসলে খুব সূক্ষ্মতার সহিত কাজ হয়, যে কাজগুলো সিএনসি মেশিন বর্তমানে হচ্ছে, মানে প্রোগ্রামের মাধ্যমে যে সিএনসি মেশিনে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো আমরা অতীতে এই মেশিনের সাহায্যে করতাম, যেটা হচ্ছে আপনার 1 ইঞ্চির 10,000 ভাগের 1 ভাগের সূক্ষ্মতায় কাজ করা যায়। 10,000 ভাগের এক ভাগ। হ্যাঁ, সেটাই, মানে সাধারণত অন্য কোনো মেশিনে এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, খুবই সূক্ষ্ম। যেটা তো আমি বললামই ইতিপূর্বে যে 1 ইঞ্চির 10,000 ভাগের 1 ভাগ সূক্ষ্মতায় এই মেশিনে কাজ করা হয়। হ্যাঁ। আর সেটার মানে প্রুফও আছে, আপনি ইচ্ছে করলে আমি প্রুফটাও দেখাইতে পারি যে আসলে 1 ইঞ্চির মানে 10,000 ভাগের 1 ভাগ, এটা তো মুখে বললাম, কিন্তু বাস্তবতার দরকার আছে। এটার প্রুফ হচ্ছে আপনার আমার এই টেবিলটা এদিকে মেজারিং করা আছে। আমাদের এই 10 ইঞ্চির মানে 10 ইঞ্চি 1 ইঞ্চির 10,000 ভাগের 1 ভাগ যে সূক্ষ্মতা, এটা প্রুফটা হচ্ছে আমাদের এই মেশিনটা মানে উপর, মানে এই কলামটা উপর থেকে নামবে, সেটাও হচ্ছে 10 ইঞ্চি 1 ইঞ্চির 10,000 ভাগের 1 ভাগ, এবং হচ্ছে এই টেবিলটা এদিক থেকে এদিকে যাবে, সেটাও মানে সেম। আমি যেদিকেই কাজ করি না কেন, এটা 1 ইঞ্চির 10,000 ভাগের 1 ভাগ সূক্ষ্মতায় কাজটা হবে। এইখানে স্কেল আছে, তাই না? হ্যাঁ, এই যে এখানে স্কেল আছে, এই 0 থেকে 10 হচ্ছে আমার 10 মিলি। দেখেন আপনি এনে এই 0 থেকে 10টা ঘর আছে 10 মিলি। এই 10 মিলিরে আবার আমরা এনে ভাগ করছি 1 মিলিরে 100 ভাগ দিয়া। এখানে এখানে এই যে দেখেন আপনার 0 থেকে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি যে 0 10 20 এরকম সিরিয়াল ভাবে আমার এনে কত, এই যে 80 90 0, মানে টোটাল 90 পরে এলো কি 10 100। তাহলে আবার এই 100 রে এই এক ঘরের মান হচ্ছে 0.01। এই 0.01 রে আমরা আবার এই 10 ঘর দিয়ে ভাগ করছি। দেখেন আমি 0 থেকে 10 আছে লেখা, তাহলে এনে 0 থেকে 5 5 ঘর, 5 থেকে 10, মানে টোটাল 10 ঘর। তখন আমরা এক পয়েন্টে এই 10 ঘর দিয়ে ভাগ করলে 0.001 চলে আসে। সেটা হচ্ছে মানে অনেক সূক্ষ্মতা। আর রাসেল ভাই, এই মেশিন সম্পর্কে যে বিভিন্ন পরিচিতি আমরা সবাই জানতে চাই যে মেশিনটারে কি কি ধরনের কাজ করা যায়। আসলে এই মেশিন দিয়ে আমরা প্রধানত মানে কোন হোলের মানে ভুল করে থাকি, মানে আমরা ছোট একটা হোলের নির্দিষ্ট সূক্ষ্মতায় যদি নিতে চাই, মানে 100% অ্যাকুরেসিতে, তখন আমরা এটা দিয়ে মানে বোরিং করি, তারপর হচ্ছে হোল করি, হ্যাঁ ডিলিং করি। মানে এই কাজগুলো আমরা সাধারণত এই মেশিন দিয়ে প্রধানত করি। আর আমার এইরকম সেম এনে 3টা মেশিন আছে এই সেকশনে। আপনি দেখেন যে এনে একটা মেশিন, ওইদিকে একটা মেশিন, এদিকে একটা মেশিন, মানে আমার এই 3টা মেশিনই সেম। তবে একটু পার্থক্য হচ্ছে এই মেশিনটা হচ্ছে মানে মিলিমিটারে এইটার মানে মেজারমেন্ট করা হয়, মানে এই মেশিনটা মিলিমিটারে মেজারমেন্ট করা আছে। আর ওই দুইটা মেশিন হচ্ছে ইঞ্চিতে। হ্যাঁ, ওই মেজারমেন্ট গুলো ইঞ্চিতে হয়, মানে ওই দুইটা মেশিনে ইঞ্চিতে হয়। তো ভাই এই হচ্ছে আমার মেশিন। আর মেশিনের প্রধান অংশগুলি যদি আপনাকে পরিচয় দেই, সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের মেশিনের টেবিল। এই টেবিলটাতে আমরা সাধারণত জব বান্ধি, মানে আমরা অনেক সময় এই টেবিলে মানে 22 বান্ধি, 22-এর উপরে মানে জব আটকাই। আবার অনেক সময় 22 খুলে ফেলাই। মানে এটা হচ্ছে কাজের প্রসেসিং এর উপরে ডিপেন্ড করে যে আমি কি কাজটা করতেছি, এবং কাজের ধরন অনুসারে আমরা এই টেবিলে জবগুলা উঠাই, তারপরে এগুলা বাঁধি, তারপরে আমরা অপারেশনে যাই। এটা হচ্ছে আমার জিগবোরিং এর কাজ। এখানে দেখলাম যে আমাদের এসি করা রুম। এসি কেন যে এই মেশিনের জন্য? আসলে হচ্ছে এসি হচ্ছে আপনার এনে আমাদের এই রুম টেম্পারেচার নিয়ন্ত্রণ করা হয়, কারণ হচ্ছে আমরা এনে 1 ইঞ্চি 10,000 ভাগে 1 ভাগ সূক্ষ্মতায় কাজ করি। আর এই সূক্ষ্মতাটা বজায় রাখার জন্য তাপমাত্রার উপরে অনেকটা বিষয় ডিপেন্ড করে। এখন দেখা হচ্ছে আমি অপারেশন করতে গেলে জব মানে গরম হয়, আর এই গরম হইলে জবের অ্যাকুরেসিটা 100% থাকে না, সেহেতু আমাদের এই টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য এসি করা হয়। আসলে এসিটা হচ্ছে আমাদের জন্য না, মানে কাজের সুবিধার্থে এই এসি গুলো লাগানো হচ্ছে। দেখেন এদিকে 2টা এসি লাগানো আছে। হ্যাঁ, হ্যাঁ, এসি লাগানো আছে। এই হচ্ছে আপনার আর কিছু জানার থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাকে বলার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি রাসেল ভাই, এখানে আরেকটা মেশিন। এটার মধ্যে কোনো ড্রিল বিট বা কোনো টুলস লাগানো নাই, শুধু গ্রাইন্ডিং। আসলে ভাই আমি দুঃখিত,
আপনাকে ইতিপূর্বে তিনটা মেশিন বলছি যে তিনটা মেশিন হচ্ছে আমার জিগ বোরিং, একই সিস্টেম, খালি মেজারমেন্টের পার্থক্য। কিন্তু এনে আরেকটা মেশিন হচ্ছে, এটা আমরা জিগ গ্রাইন্ডিং বলি। এই মেশিনের নাম হচ্ছে জিগ গ্রাইন্ডিং। আমরা হচ্ছে এই মেশিনটাও সেম 1 ইঞ্চি 10,000 ভাগে 1 ভাগ সূক্ষ্মতায় আমরা এনে গ্রাইন্ডিং করে থাকি। ধরেন আপনার একটা বিয়ারিং প্লেস যেটা আপনার 100% সূক্ষ্মতা লাগে, ওই কাজগুলো আমরা এনে বোরিং করে থাকি। ধরেন আপনার একটা শেফটে একটা মানে একটা হোলের ভিতরে একটা বিয়ারিং ঢুকবে, ওই হোল্ডারে আমরা নির্দিষ্ট মানে গ্রাইন্ডিং এ নিয়ে মেজারমেন্টের জন্য এই গ্রাইন্ডিং করে থাকি। আমাদের এরকম একটা জব দেখান, এটা কিভাবে? জি ভাই, আমি আপনাকে যে বিষয়টা বলতেছিলাম যে আমরা একটা বিয়ারিং প্লেস বা নির্দিষ্ট হোল মানে 100% অ্যাকুরেসিতে আনার জন্য আমরা এনে অপারেশন করে থাকি। এই যে আপনি দেখেন এখানে একটা জব লাগানো আছে, এই যে এটা হচ্ছে আমার একটা গিয়ার, এই গিয়ারটা একটা শ্যাফটে ঢুকবে। তো সেহেতু আমি এই গিয়ারটা আমার এই মেশিনের টেবিলে বাঁধলাম দুই দিকে ক্লাম করে। এখন হচ্ছে আমি এই হুইলটা এই হোলের ভিতরে ঢুকে যদি আমি মেশিনটা চালাই, তাহলে এই হুইলটা ঘুরবে আর এই জবটা হোলটা বড় হইতে থাকবে। আমার এই হোলের কতটুকু মানে বড় হবে, এটা আবার আমি এদিক থেকে কাট দেওয়া যায়, আবার এটা থেকে কাট দেওয়া যায়। এটা আপনার হচ্ছে মানে 100% অ্যাকুরেসি না। সেটার উপরে আপনারা নিয়ন্ত্রণ হ্যাঁ হ্যাঁ, মানে এইটার উপরে আমরা নিয়ন্ত্রণ করি যে এটা কতটুকু কাটবো, কি করবো না করবো, এটা সব ডিটেলস এনে আমাদের অপারেশন হয়। হ্যাঁ, মানে এটা আপনার এই হুইলের মাধ্যমে আমার এই ভিতরটা গ্রাইন্ডিং করা হবে। আচ্ছা, আর এটা সর্বোচ্চ কতটুকু আরপিএম এটা ঘুরে? এটা আমরা মানে 1.5 লক্ষ মানে আরপিএম এটা প্রতি মানে মিনিটে 1.5 লক্ষ আরপিএম এই মেশিন। হ্যাঁ, মানে আরপিএম এ ঘুরে এটা। হ্যাঁ, এই যে আপনার মানে আরপিএম এর ইয়ে দেওয়া আছে। আমরা যখন আর এই মেশিনটা চলে হচ্ছে আপনার এই কম প্রেসারের মাধ্যমে, মানে কম প্রেসারের মাধ্যমে এই হুইলটা ঘুরে। মানে এখানে কিন্তু মোটর নাই, ওই যে না না না, এটা মোটর না, এটা হচ্ছে কম প্রেসারের মানে আপনার হুইলটা ঘুরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই জিগ বোর্ডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং জিগ বোর্ডিং মেশিনে কি কি ধরনের কাজ করা হয় সেই কাজগুলো আমরা আপনাদের দেখাবো এবং আরো কি কি সূক্ষ্মভাবে কাজ করা হয় সেটা আমরা তুলে ধরবো। এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।